এগুলো এমনি মোটামুটি ঘুগনি খাই মটর, এগুলো ওটা ডাল করা। কত বছরের ব্যবসা এটা? আমি 98 সাল থেকে। হাইব্রিড না আসলে মাছ জগতে কিছু থাকতো না, মাছেরা পর্যন্ত সব পশ্চিমবঙ্গে সব শেষ হয়ে যেত। মানে এই যে পাঙাশ এসছে বলে, পাঙাশ চাঁদা এসছে বলে মানুষ বেঁচে গেল, মানুষ তো সব ঋণগ্রস্ত হয়ে গেছিলো। আচ্ছা, কোটি কোটি টাকা দিনে হয়ে গেছিলো মানুষের। এটা আসার পরে এখন কোটি কোটি টাকা মানুষ খান। তৈরি করতে কতদিন সময় লেগে যায়? রূপচাঁদা লাগে 6 বছর। 6 বছর লেগে যায়। হ্যাঁ, আর পাঙাশ লাগে আপনার 4 বছর। এত টাইম লেগে যায়? 3.5 বছরে হচ্ছে যায়। এই যে সেই শুটকি মাছের গোডাউন, এখানে শুটকি দীঘা থেকে এসছে, 50-55 টাকা এখানে পৌঁছে যায় বললো। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকে আমি এক চাষি ভাইয়ের কাছে এসেছি, ওনার মূলত হ্যাচারি আছে। দাদার সঙ্গে আমি একবার পরিচয় করিয়ে দেবো। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। নমরুমজান আলী। আচ্ছা, এটা কোথায়? শিবদাসপুর। আচ্ছা, এটা ধরুন। আর আপনার মেন কাজ কি আছে এখানে? এখানে ডিমের বাচ্চা তৈরি হয়। কি মাছের দাদা? পাঙাশ চাঁদা সব রকমের মাছ তৈরি হয়। আর এগুলো আপনি এখন পুকুর প্রস্তুত করতে? এখন পুকুর প্রস্তুত চালু হয়নি এখন? না। চালু হতে কতদিন লাগবে? আর 10-12 দিনে। পাঙাশ চাঁদাই করেন, আর কিছু করেন না? সাদা মাছও করি। সাদা মাছও করেন। তো এখন কি চালু হয়েছে কিছু? না, এখনো চালু হয়নি। আচ্ছা, এখানে কি চলছে দাদা? এটা বেডিং পুকুরে কাজ চলছে। জলটা যে এটা চেম্বার টাইপের, ধারগুলো বাঁধাচ্ছেন কি? ফিল্টার হবে জলটা। আচ্ছা আচ্ছা, জলটা মানে এটা বোরিং থেকে জল এখানে যাবে, জলটাকে ফাটিয়ে গ্যাসটা বের করে জল এখান থেকে ট্যাঙ্কিতে উঠবে। ও, ডাইরেক্ট ট্যাঙ্কে তোলেন না? না, ডাইরেক্ট ট্যাঙ্কি হবে না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কি সুবিধা হতে পারে? ওটাই ভালো হবে, ওটাই হবে না, রেজাল্ট আসবে না। ওটা ডিমের বলের উপরে ডাইরেক্ট তুলতে পারে, একটা আয়রন ধরে নেয়, ধরার পর ডিমটা বাস্ট হবে না। ও, এখানে আয়রনগুলো সেটেল হয়ে যায়। হ্যাঁ, এখানে তলায় কি মাটি আছে না বালি? বালি বালি আছে। আচ্ছা, তলাটা বালি। বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইডগুলো, কিন্তু এই সাইডগুলো গেঁথে দেওয়ার কারণ কি? জল যখন এখানে পড়বে, মাটি থাকলে তো ঘোলা যাবে জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটিতে গিয়ে ধাক্কা মারতে হবে, ধারে ঘোলা মারবে, এটা ঘোলাটা হবে না। জলটা পরিষ্কার ফ্রেশ থাকবে, একদম ফিল্টার জল থাকবে। ও, তো আপনার অনেক কতগুলো পুকুর, অনেক মাছ তৈরি হয় এখানে? আমাদের এখান থেকে মাছ সারা দুনিয়া চলে যাচ্ছে। একদম, আমি শুনলাম এই এলাকায় আপনি সবচেয়ে বেশি প্রোডাকশন করেন। আপনার জায়গাটার নাম কি বললেন দাদা? শিবদাসপুর। শিবদাসপুর। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা ওনার বাড়ি। আর এই দিকটা কি আছে? সব বোটার পুকুর। এটা বুটার পুকুর। বড় বড় পুকুর দেখছি এই এলাকাটা। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক পুকুর আছে। চেম্বার অন্যদিকে গিয়ে দেখাতে হবে। আরো কটা পুকুর আছে আপনার? ওদের বাড়ি অনেক পুকুর আছে, ওই দুতলার বাড়ি পিছনে পুকুর আছে, এদিকে পুকুর আছে, ওই দিকে রাস্তা আছে। আর এই যে ডিমের পুকুরগুলো কিভাবে তৈরি করছেন সে ব্যাপারে যদি আমার দর্শক, এটা বিঘে প্রতি ধরেন জল ভরার পরে 1 বস্তা মহুয়া। আচ্ছা আচ্ছা, পুকুরগুলোর অবস্থা যদি আগে একটু দেখান, একটু যদি উঠে দেখান। প্রোডাকশন হয়? হ্যাঁ, আমার ডিমের কারবারটা বেশি। ডিমের কারবারটা কি? আমার ডিম বহুত দূর দূর যায়, হাবড়া, বর্ধমান, গোপালনগর, বসিরহাট। পুকুরটা সমান হয়নি, এটা কি সমান করার ব্যাপার? হ্যাঁ, এগুলো এই 1 ফুট 1/2 ফুট জল ছেড়ে দিয়ে মই দিয়ে সমান হবে। এটা গরু যে মই হয় না? হ্যাঁ, মই দেওয়া হবে। এই যে গরুটা, আচ্ছা, মই দেওয়ার পরে শুকানো হবে একটু কি? হ্যাঁ, শুকিয়ে ফ্রেশ হয়ে যাবে। তারপরে কি করলেন? জল দিয়ে দেবো। জল কোন জল দেন সেটা? এটা মিনিট দেবো, হাফ দেবো, মিনিট হাফ পুকুরে। আচ্ছা, আপনার ওই পুকুরটার জল? হ্যাঁ, বোটারের জল। ও আচ্ছা আচ্ছা, তারপরে আপনাকে মোয়া মেরে দিতে হবে। মোয়া মারার পরে চুন মারতে হবে। চুন মারে? সেগুলো কতটা করে মারেন? ওই 1 বস্তা মারবেন এসব পুকুরে 20 কিলো চুন। কতটা পুকুর এটা? বিঘে প্রতি ধরেন, বিঘে প্রতি 1 বস্তা মোয়া। আচ্ছা। আর 20 কিলো চুন, আর 100 থেকে 150 গ্রাম কি 200 গ্রাম উস্তাদ। যেহেতু কি আছে? ওটা হচ্ছে বিষ। হ্যাঁ, জাস্ট পোকামাকড় যেগুলো হয় সেগুলো আর কি হবে না। আচ্ছা, তারপরে ওটা সঙ্গে সঙ্গে তিনটেই সঙ্গে সঙ্গে দিলেন? হ্যাঁ, দিয়ে এটা 3 দিন 4 দিন পরে একটা জৌ পিলান টানা যেতে। হ্যাঁ হ্যাঁ, এবার আসলো, বাচ্চা ছেড়ে দেওয়া হলো। ও 4 দিন পরেই আপনি বাচ্চা ছেড়ে দেবেন। আপনি যে ডিমগুলো ফোটালেন, কদিনের ডিম থাকে ওটা? ডিম রূপচাঁদা মাছ 6 দিন লাগে, আর পাঙাশ মাছ 4 দিন লাগে। ও, 4 দিনের ডিম আপনি এখানে ছেড়ে দিলেন। সাদা মাছের 4 দিনের ডিম তোলে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এখানে কতদিন রাখতে হয়? এখানে 10-12 দিন। 10-12 দিন এখানে ডেভেলপ। এটা খাবে প্রথম দিন কমপ্লেন। হ্যাঁ, চকলেট কমপ্লেনটা ব্যবহার করা হলো। আচ্ছা, 2 দিন চলবে এটা। হ্যাঁ, তারপরে বাদাম খোল, ঠিক আছে, বাদাম খোল, গুড়, আটা রান্না হবে। তারপরে সোয়াবিন টাচ করে রান্না হবে। ওই খাবারটা চলবে এটা। আচ্ছা, চলার পরে ধরেন 3 দিন 4 দিন পরে একবার জাল হবে ফাঁকা। আচ্ছা, তারপর ফের একটা জাল হবে, 3টে জাল হবে। আচ্ছা, 3 দিন পর জাল হওয়ার পরে এবার 10-12 দিন পরে আপনার এই মাছটা নেটিং করে ফের অন্য জায়গায় দেওয়া হবে, এর থেকে বড় জায়গায়। হ্যাঁ, ধরো 1 বিঘে জায়গায় ছাড়লেন, এখান থেকে 4 বিঘে 5 বিঘে জায়গার উপরে আপনি আবার চেম্বারে তোলেন কি? হ্যাঁ, যে চেম্বার চলে আসবে, যে চেম্বার না তো বিক্রি। মানে 15-20 দিন পর থেকে সব। পাঙাশ মাছ 25 দিন লাগে, 25 দিন লাগে, 20-22 দিনই 25 দিনই বিক্রি হয়ে যায়।
যদি আপনি এই পুকুর থেকে, এগুলো আপনাদের মেইনলি কোথায় বিক্রি হচ্ছে বেশি? আমাদের এখান থেকে সমান্তরাল প্রদেশ, সারা বিশ্বে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে প্রচুর ডিমান্ড না এই সাইডে? হিসেব নেই। আপনার এই কত বছরের ব্যবসাটা? আমি 98 সাল থেকে করি, তার আগে কিনে করতাম। আমার হ্যাচারির বয়স 98 সাল, 89 সাল থেকে আমার হ্যাচারি এই বয়সটা, এটা 89 সাল। আর তার আগে পুকুর নিয়ে শুরু করেছিলেন? হ্যাঁ, তার আগে কিন্তু আমার ব্যবসা ছিল কিনা। তখন আমার পুকুর ছিল 33টা, তখন কিনে করতাম। তখন তো সব হাইব্রিড আসেনি। আচ্ছা, মাগুরটা এসেছিল আর সাদা মাছ, এরপরে তো এগুলো আসলো। তো আপনি এই ক্যাটফিশ জাতীয় কিছু ব্রিডিং করেন না? খুব কম। কেন? হাইব্রিড না আসলে মাছ জগতে কিছু থাকতো না। মাছেরা পর্যন্ত সব পশ্চিমবঙ্গে সব শেষ হয়ে যেত। মানে এই যে পাঙাশ এসছে বলে, পাঙাশ চাঁদা এসছে বলে মানুষ বেঁচে গেল। মানুষ তো সব ঋণগ্রস্ত হয়ে গেছিলো। আচ্ছা, কোটি কোটি টাকা দিনে হয়ে গেছিলো মানুষের। এটা আসার পরে এখন কোটি কোটি টাকা মানুষ কামিয়েছে। কোটি কোটি টাকা কামিয়েছে, ওরও বেশি। এক একটা হাজির মালিক বহু। এখনো কি কামাচ্ছে? এখন আরও ভালো, দিনকে দিন রেজাল্ট ভালো আসছে আরও। আর কিন্তু এটা করতে গেলে অনেকটা জায়গা লাগছে, পুকুর লাগছে। হ্যাঁ, পুকুর লাগছে, অনেক পুকুর লাগে। পুকুর লাগবে। আমি একটা দুটো দিয়ে করছি, একটা ডিম ফেলছি, একটা চালছি। হ্যাঁ, দুটো পুকুর হলে মাছটা হবে, একটা পুকুরে সিঙ্গেল পুকুরে হয় না। তাই সবসময় আপনাকে এখানে মাছ ফেলে, চাঁদা ফেলেন, পাঙাশ ফেলেন, আপনাকে কিন্তু 10-12 দিন পর চেঞ্জ করতেই হবে। আচ্ছা, যে আপনি মনে করেন যে এর থেকে বাঁচব। কেউ যদি এই ব্যবসাটা করতে চায় তাহলে দুটো মিনিমাম পুকুর নিতে হবে। হ্যাঁ, মিনিমাম দুটো। আচ্ছা, বুডার পুকুর একটা তো থাকতেই হবে, সেখানে বুডারগুলো তো রাখতে হবে। আর যদি কেউ বেডিং করে, ডিম কিনতে পাওয়া যায় তো। হ্যাঁ, ডিম তো বিক্রি হয় না। এবার যদি হ্যাচারি করতে চায় কেউ, তাহলে তার তো বোর্ডার পুকুর দুটো করতে হবে। হ্যাঁ, আর একটা পুকুর থেকে বাচ্চা চালছি হিসেবে দুটো পুকুর লাগে। কারণ তো এটা 10 দিন পরে 12 দিন পরে চালানো হচ্ছে আপনাকে। এই মাছটা অন্য পুকুরে দিতে গেলে আপনার লাগছে মিনিমাম 15 দিন। তাহলে 1 মাসে এখানে দুটো হচ্ছে, তাহলে ওখানে তো দুটো হচ্ছে না, ওখানে একটা হচ্ছে। যেহেতু চালার জায়গা তৈরি করতে কতদিন সময় লেগে যায়? রূপচাঁদা লাগে 6 বছর। 6 বছর লেগে যায়। হ্যাঁ, আর পাঙাশ লাগে আপনার 4 বছর। এত টাইম লেগে যায়? 3.5 বছরে হচ্ছে যায় পাঙাশ। কিন্তু এটা একটা বড় ব্যাপার। কিন্তু রূপচাঁদা হয় না। চাইলেও এবছরে শুরু করবে এরকম হবে না। না, একটা মাছই হয়, সেটা হচ্ছে পুঁটি মাছ আর বাটা মাছ। যদি এবছরে প্রথম সিজনের ডিম হয়, আগের সিজনে গিয়ে লাস্টের ডিম হয়। তাছাড়া সব মাছ 3 বছর, 3.5 বছর। কিনতেও পাওয়া যায় তো বুড়া? হ্যাঁ হ্যাঁ, অ্যাভেলেবেল না? দাম বেশি, সেক্ষেত্রে প্রফিট। দামটা অনেক, কিন্তু হলে কি হবে, প্রফিট। তো এখানে তাহলে কি দেখা যেতে পারে 15 দিন পর থেকে? যদি সব দেখা যাবে, একদম বিডিম থেকে নিয়ে, ডিম থেকে নিয়ে টোটাল কি দেখতে যাবে। তাই টোটাল কীভাবে ডিম হচ্ছে, কীভাবে সুই হচ্ছে, কীভাবে ডিম বের করছে, আপ টু সব পাবেন। ঠিক আছে, ওইগুলো আমি আপনার কাছ থেকে সময় পেলে আবার আসবো দাদা। এগুলো আজকে তো দেখতে পেলেন বন্ধুরা, পুকুরের প্রস্তুতির উপরে আমি একটু দিলাম। এবার চেম্বারগুলো দেখে না নিজেরা নিয়ে যে কীভাবে ডিম চেম্বারগুলো দেখাবো। দাদার কিন্তু বিশাল সেট আপ আছে দেখছিলাম ওইদিকে। মাছের খাবার, আচ্ছা, মাছের খাবার এখানে গ্রোলের ইউজ করেন কি? আচ্ছা, ওটা রাখি মাছের জন্য। হ্যাঁ, এখানে কি মাছ আছে? ওখানে মাগুর মাছ আছে। আর মাগুর বলতে কি দেশীয় মাগুর দাদা? আর যদি পুকুরে গিয়ে করতে চান, আমার পুকুরে ওখানে মাছ কাটানো হচ্ছে, একটা পুকুরে, বুঝলেন? হ্যাঁ, আমার একটা পুকুরে 3 টন মাছ ধরা আছে, এখন ওটা কাটিং চলছে আর কি, বড় ছোট আলাদা হচ্ছে। কি মাছ সেটা? পাঙাশ। ওই আগে যেতে হবে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছেন আপনারা তো হাইব্রিডের দেশীয় মাগুরের ব্রিডিং করাচ্ছেন না দাদা? প্রফিট নেওয়া হবে না। দেশীয় কোনো মাছের দিকেই ঝুঁকছেন না কেন দাদা? দেশি মাছগুলো চলবে না, আগেকার জমানা চলে গেছে, এখন নিউ মডেল যেতে হবে, ওল্ড মডেল জমানা চলবে না। এই জন্যই আমি বাস্তবটা তুলতে আসি দাদাদের। দেখুন, ইনি কিন্তু কত বড় মাপের একজন চাষি, আপনারা বুঝতে পারছেন কত দিন পুরানো আর এখানে কত বড় সেট আপ ওনার। ইনি যেটা বলবে আমার মনে হয় সেটা আমাদেরকে একটু ফলো করা দরকার। উনি কিন্তু হাইব্রিডটা আছে বলেই বেঁচে আছেন, মানে এখানে ব্যবসায়ীরা সকলই ব্যবসায়। হ্যাঁ, হাইব্রিড ছাড়া কেউ বেঁচে নেই। তাতে আপনার খাবার কম। হাইব্রিড বলতে হাইব্রিড মাগুর বলছেন, আর কি বলছেন? পাঙাশ তো হাইব্রিডই, চাঁদাও হাইব্রিড। এবারে এর স্বীকৃতি নেই, ওর স্বীকৃতি আছে, মাগুরের স্বীকৃতি নেই। না, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় কি আপনার? সমস্যা হয়, ওই বাইরে গেলে মাগুর গাড়ি পুড়িয়ে দেয়, এ করে পুঁতে দেয়। পুঁতে দেয় না? এই চিংড়ি মাছ, হ্যাঁ, মাছের খাবার, এটা বোর্ডারের খাবার। ও, এই চিংড়ি মাছ খাওয়ান কি? তো এগুলো কিভাবে দেন আপনি? ফেলে দিলে খেয়ে নেবে। ও, ফেলে দিলেই খেয়ে নেবে। এটা হচ্ছে ন্যাচারাল খাবার। ও টোলার 2.5 বিঘা। 2.5 বিঘা কি? মাছ আছে 5 টনের উপরে। এখানে আসবে বাবু? এখানে ওখানে দিলে ওখানে চলে আসবে। ও, এখানে কি রান্না করে? এখানে ভাত রান্না হয়, মটর রান্না হয়। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, এগুলো কি মটর? এগুলো এমনি মোটর, আমরা ঘুগনি খাই মোটর, হ্যাঁ, হ্যাঁ, এগুলো মটর। ওটা ডাল করা। আচ্ছা, এই মটরের সঙ্গে কিভাবে কি দেবেন? ভাত দেবো। চাল চাল মানে সাদা ভাত তো দেবেন? হ্যাঁ। আচ্ছা, তো ভাত টাত কি তৈরি হয়ে গেছে? না হয়নি, এটা ভেজে না, যাত্রী হবে। ও, তারপরে এটা কিভাবে মেশাবেন? এটা মিশিয়ে দেবো, মিশে যাবে, ওতে দিলেই লড়াই করবে, খেতে আসবে। ও আচ্ছা, দুটো ডাল ফেলে দাও না। সেটা উপরে আসবে। 30 কিলো বস্তা থাকে, আর চাল লাগে 100 কিলো। এটা 2 বস্তা ডেইলি সারা বছর রান্না করেন কি? একদম সারা বছর। বাহ, তার মানে শুধু কিন্তু ব্রিডিং করলেই হবে না, পরিচর্যা আপনাকে করতে হয়। এই পরিচর্যা 2 মাস খাবার বন্ধ রাখতে পারেন, 2 থেকে 3 মাস। হ্যাঁ, সিজন শেষ হলো, হ্যাঁ। ওই শীতকাল পর 2 মাস পর্যন্ত বন্ধ করতে হবে আপনাকে। আচ্ছা, এইটা খাওয়াচ্ছেন, এই যে ডাল আর এই চাল খাওয়াচ্ছেন, আর কি খাওয়াচ্ছেন? ওই শুটকি মাছ খাচ্ছি। শুটকি মাছটা কোথা থেকে আনছেন? দীঘা থেকে। দীঘা থেকে। ওখানে কেজি প্রতি কিরকম পান? ওখানে আমাদের এখানে মাল পৌঁছে 55 টাকা, কিন্তু এখানে কিনতে গেলে ওর থেকে 75-80 টাকা কিলো। আরো বেশি পড়ে যায় কি? ওখানে কম মাল আছে, 28 টাকা। হ্যাঁ, বুঝতে পেরেছি, মানে কোয়ালিটিও ভালো আসে ওখান থেকে। সব ভালো। আপনাদের কি গাড়ি চলে আসে? কেমন গাড়ি আছে? আপনারা এখান থেকে বেচেন কি? না, আমি বিক্রি করি না, আমার নিজেরা। আচ্ছা, নিজেদের জন্য। আমার ভাইয়েরও আছে নিজেরটা। তাই? তো সেই শুটকি মাছও একটু দেখাবো বন্ধুরা আপনাদেরকে। তুমি তো নিয়ে যাও। তো বন্ধুরা, ওনার আচ্ছা ঘরের একাংশেই গোডাউন, এত শুটকি মাছ দেখতে পাচ্ছেন, কত শুটকি মাছ দেখতে পাচ্ছেন, শুটকি মাছ। এই ঘরটার লোক ছিল, মাছ কিন্তু এসে গেছে, যদিও জলের তলায় আছে, তেমনভাবে দেখা যাচ্ছে না। যাই হোক দাদা, এখানে তাহলে আপনার যেটা কাছে এসে যেটা জানতে পারলাম, মানে নৈহাটি সাইডে পাঙাশ রূপচাঁদাই খুব ভালো বিক্রি। খুব ভালো, খুব। মানে দেশি মাগুরের অতটা ঘেঁষে না। এই 2-10 লাখ টাকা, 20 লাখ টাকার মাছ কোনো ব্যাপার না, কোটি টাকা বিক্রি হবে মাছ, কোটি টাকা। তো অন্য সাইডে যাদের ওইদিকে পাঙাশ রূপচাঁদা বিক্রি হয় না, তাদের কি করা উচিত? দেশীয় মাছের দিকে যাওয়া উচিত নাকি এই মাছটা? এখন দেখেন, রাজাপুর ছিল দেশি মাছ আর হাইব্রিড মাগুর, ওরা এখন এটা করছে। তাই? বসিরহাট, রাজাপুর, টোটাল বিহার, ইউপি, বোম্বে, সব তো এটা চলছে এখন। এটা চলছে কি? আপনি সকালে আসবেন, কত গাই লোডে দেখবেন এখানে। আচ্ছা, সব তো এই যত মাল লোড হচ্ছে তো বাইরে যাচ্ছে, একটা তো এখানে না, হ্যাঁ, সব বাইরে। আর এরপরে অন্ধ্রপ্রদেশ চালু হবে। এই এলাকা থেকে মাছ তোলেন কি? মাছ তুলে টুকটাক পাটি মাছ। গাড়ি লোড বলতে কি, কোথা থেকে কি হচ্ছে? এখান থেকে গাড়ি লোড সব মাছ এখানে আসবে, কাল সকালে এখান থেকে সব লোডে চলে যাবে বাইরে। এসব চেম্বারে 500-600 কিলো করে মাছ থাকে। তাই? এই চেম্বারগুলো, এইগুলো হ্যাঁ, 500-600 কিলো করে মাছ থাকবে সব। হ্যাঁ, মানে কিছুদিন পর থেকেই শুরু হয়ে যাবে আপনাদের সেই যজ্ঞ। ঠিক আছে, যাই হোক, এখানে এসে খুব ভালো লাগলো। আমাদের এই নৈহাটি সাইডে বন্ধুরা এই ব্যবসাটা খুবই চলে, আর সেটারই একটু আপডেট দিলাম। পুকুর প্রস্তুতির উপরে এটা 100% লোক করে আমাদের এখানে, 100 কোনো লোক অন্য কারো করে না, টোটাল বেলটাই। হ্যাঁ, খুব ভালো লাগলো দাদা, আপনি সহযোগিতা করলেন, আমাদের সব কিছু খুলে বললেন আর কি, এই জিনিসটাই ভালো লাগলো। আবার দেখা হবে দাদা, ধন্যবাদ।